হ্যালো ভিউয়ার্স, দিস ইজ পারভেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গতবার আমরা অ্যাসুসের এই ল্যাপটপটি রিভিউ করেছিলাম, যেটা হচ্ছে P5405। সো এটা আমরা এখন ইউজ করতেছি এবং খুব শিগগিরই আপনাদের সাথে এটার ইন ডেপথ রিভিউ নিয়ে আসবো। তো চলুন আজকে আরও একটি নতুন ল্যাপটপকে আমরা আনবক্সিং করি এবং দেখি এই ল্যাপটপটির ফার্স্ট ইমপ্রেশন আমাদের কাছে কেমন লাগে। তার আগে এই ল্যাপটপটাকে আমরা এখান থেকে সরিয়ে নিই। সো আজকে আমাদের হাতে আছে অ্যাসুসের আরও একটা নতুন ল্যাপটপ, সেটা হচ্ছে বিজনেস সিরিজের সবচাইতে লাইট ওয়েট এবং প্রিমিয়াম ল্যাপটপ। ল্যাপটপটির মডেল হচ্ছে B9403CV। আমরা যদি প্রথমে এই সাইটটাতে আসি, আমরা দেখতে পারবো ল্যাপটপটির আইডি ইনফরমেশন এবং ট্র্যাকিং নাম্বার, পাশাপাশি এই ল্যাপটপটির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর ইনফরমেশন। মনে রাখবেন, অ্যাসুস বাংলাদেশের একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। এই পাশটায় আসলে আমরা দেখতে পারবো ল্যাপটপটির শর্ট স্পেসিফিকেশন, অর্থাৎ আমরা যে ল্যাপটপটি পারচেস করব সেই ল্যাপটপটির শর্ট স্পেসিফিকেশন এখানে উল্লেখ করা আছে। এই পাশে ব্ল্যাঙ্ক এবং এই পাশে কিছু সেফটি ডাটা। এবং মনে রাখবেন, ল্যাপটপটি আপনি যখন পারচেস করবেন তখন এখানে একটি সিঙ্গেল ব্ল্যাক কালারের কস্টেপ, যেখানে আসুসের লোগো সহ ফুললি সিল অবস্থায় থাকবে। যদি এই সিলটি কোথাও ব্রোকেন থাকে অথবা খোলা থাকে, আপনারা ধরে নেবেন এই ল্যাপটপটি কোথাও খোলা হয়েছিল। সো কেনার সময় অবশ্যই এই ল্যাপটপটি সিল অবস্থায় দেখে পারচেস করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা ঠকার কোনো সম্ভাবনা নেই। তো চলুন আমরা কুইক আনবক্সিংয়ে চলে যাই। বাহ, ভেতরে আরো একটা চমৎকার বক্স রয়ে গেছে এখানে, এবং আরো একটি বক্স এবং বাকি বক্স টিমটি। তো আমরা এই বক্সগুলোকে এখান থেকে সরিয়ে ফেলি। আমরা এই বক্সটি হাতে নিলে দেখতে পারবো এখানে ল্যাপটপটির মডেল নাম্বার এবং সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এবং এটির ভিতরে আরো একটি বক্স, এবং লাস্টের এই বক্সটিতে আমরা দেখতে পারবো এখানে অ্যাসুস এক্সপার্ট বুকের একটি ব্র্যান্ডিং করা আছে। যেহেতু এটি একটি প্রিমিয়াম ল্যাপটপ, সো একটু ভাবসাব তো প্রিমিয়াম হবে, এটাই স্বাভাবিক। সো এই বক্সটিকে একটু সাইডে রাখি, আমরা দেখি এই ছোট বক্সটিতে কি কি আছে। এই বক্সটি খোলার পরেই আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি একটি মিনি HDMI টু RJ45 এর কেবল, যেটা দিয়ে আমরা ল্যান্ড কার্ডকে কানেক্ট করতে পারবো। পাশাপাশি এখানে আমরা পেয়ে যাব পাওয়ার কেবল, একটি 65 ওয়াটের অ্যাডাপ্টার, এবং অ্যাসুস একটি USB মাউসও এখানে দিয়ে দিয়েছে। অর্থাৎ যারা আপনারা মাউস ইউজ করতে চান, এই ল্যাপটপের ভিতরে কিন্তু আপনারা একটা ফ্রি মাউস পেয়ে যাবেন। তো এগুলাকে আমরা সাইড করি, চলে আসি আমরা মূল ডিভাইসে। এটিকে খোলার পরে আমরা প্রথমে একটি মেসেজ পেয়ে যাচ্ছি, ইয়োর ভিশন আওয়ার প্যাশন। সো ভেরি গুড ভাইব। আপনি ল্যাপটপটিকে বক্সটা খোলার পর একটা গুড ভাইব বা মেসেজ পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ল্যাপটপ। এই বক্সটির ভেতরে আমরা পেয়ে যাব হচ্ছে ইউজার ম্যানুয়াল গাইড, এবং যদি আপনাদের ওএস ইনস্টল করতে প্রবলেম হয়, এই কোডটিকে আপনারা স্ক্যান করুন এবং সলিউশন ফাইন্ড আউট করে নিন। তো আমরা এই বক্সটিকেও সাইড করে নিচ্ছি। এবার চলে আসছি আমাদের মূল ডিভাইসে। ভালোই লাগে নতুন কিছু খুলতে, কারণ এর যে একটা গ্রান, এই গ্রানটা কিন্তু আমাদেরকে একটা একটা ভালো ফিল দেয়। আপনাদেরকে একটু বলে নিই, ল্যাপটপটি ম্যাগনেসিয়াম লিথিয়াম অ্যালয় দ্বারা বিল্ড করা। ল্যাপটপটি হাতে নেওয়ার পরেই প্রথমেই এর মধ্যে আপনি একটি প্রিমিয়াম কোয়ালিটির ভাইব পেয়ে যাবেন। আর ভাইব তো আসতে বাধ্যই, বিকজ এটি অ্যাসুসের বিজনেস সিরিজের সবচাইতে প্রিমিয়াম ল্যাপটপ। এই ল্যাপটপটি আপনি হাতে নেওয়ার পরে এটি খুব লাইট ওয়েট ফিল পাবেন আপনি, এবং যার মধ্যে খুবই স্লিম একটা ফিনিশ পেয়ে যাবেন চারিদিকে। আমরা যদি ল্যাপটপটিকে একটু ফন্ট থেকে দেখি, এখানে অ্যাসুসের একটি লোগো আছে, এখানে এক্সপার্ট বুক লেখা, এবং এইখানে ছোট্ট একটি ইন্ডিকেটর আছে, যেটা আসলে এখন বোঝা যাচ্ছে না ক্যামেরায় হয়তোবা। যখন এটা কনফারেন্স কলে থাকবে কেউ ইউজার, তখন এটি লাইট ইন্ডিকেট করবে, দ্যাট মিন আই এম ইন এ কনফারেন্স। এবার যদি ল্যাপটপটিকে আমরা খুলি, আমরা খোলার পরে দেখতে পারবো ল্যাপটপটি খুবই ন্যারো ভেজেল দিয়ে বিল্ড করা। ফুল এইচডি ক্যামেরা রয়েছে, যেটি কিনা এআই নয়েজ ক্যান্সেলিং টেকনোলজি দ্বারা এবং এআই দিয়ে বিল্ড করা, কনফিগার করা। আর কিবোর্ড হিসেবে যেহেতু ব্যাকলিট আছে, যেহেতু একটি প্রিমিয়াম ল্যাপটপ, তার কিবোর্ড প্যাটার্নটাও প্রিমিয়াম থাকবে, এটাই স্বাভাবিক। এর অডিও হিসেবে পেয়ে যাবেন ডলবি অ্যাটমস, অত্যন্ত চমৎকার এবং ওয়াইড সারফেসের টাচপ্যাড, যেটিতে কিনা আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে NFC আছে। অর্থাৎ
আমরা যারা অনলাইনে পেমেন্ট করি বা কোথাও আমরা এটিএম কার্ডের মাধ্যমে পেমেন্ট করি, সো এনএফসির মাধ্যমে কিন্তু আমরা পেমেন্ট করি, অর্থাৎ আমাদের যে ওয়্যারলেস পেমেন্ট সিস্টেমটা থাকে সেটা হয় এনএফসির মাধ্যমে। তো আমরা চাইলে আমাদের যে কোনো কার্ডকে এখানে টাচ করে আমরা অনলাইনে শপিং বা পেমেন্ট বা আদার্স যেগুলো এনএফসি রিলেটেড কাজ আছে সেগুলো আমরা করে নিতে পারবো। এইখানে রয়েছে একটি নাম্বার প্যাড, 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমরা এখানে ডিসপ্লেতে আমরা ভিজিবল দেখতে পারবো। তো এটি একটি প্রিমিয়াম ফিচার এই ল্যাপটপের জন্য। এছাড়া এখানে লেখা রয়েছে ইন্টেল কোর 7 HDMI একটি লোগো এবং এনার্জি স্টার সার্টিফিকেশন। কো-পাইলটের আমরা ডেডিকেটেড বাটন পেয়ে যাব। এবার যদি ল্যাপটপটির ব্যাক পার্টে আসি, ল্যাপটপটির ব্যাক পার্টটা দেখতে এরকম, যেখানে এয়ার ভেন্টিলেশনের জন্য চমৎকার ব্যবস্থা করা আছে, এখানে একটি ফ্যান দেওয়া আছে এবং এখানে স্পিকারের গ্রিল দেওয়া আছে এবং পাশাপাশি এখানে একটি সেকেন্ডারি ফ্যান দেওয়া আছে, অর্থাৎ এই ল্যাপটপটিতে 2টি ফ্যান আছে। একটি ফ্যান হচ্ছে এয়ারকে পুল করবে এবং আরেকটি এয়ারকে বাইরে ঠেলে বের করে দিবে। সো এটি কিন্তু গরম হওয়ার খুব একটা সম্ভাবনা থাকবে না। পাশাপাশি এই ল্যাপটপটির আমরা যদি একটু ওয়েটকে ক্যালকুলেশন করি, আমরা দেখতে পারবো ল্যাপটপটির ওয়েট হচ্ছে 1 কেজি। 1 কেজি ওয়েট আপনি কোনোভাবে ফিলই পাবেন না। এর বডি ব্যালেন্স এত চমৎকারভাবে করা, কোনোভাবে আপনি ফিল পাবেন না যে এটি একটি 1 কেজি ওজনের ল্যাপটপ। আপনার কাছে মনে হবে 7 থেকে 800 গ্রাম ওজনের একটি ল্যাপটপ আপনি ধরে আছেন। এই ল্যাপটপটির ডিসপ্লে হিসেবে আছে একটি ওলেড প্যানেল, যেটি কিনা 16:10 এসপেক্ট রেশিও দ্বারা এবং 3K রেজুলেশনের দ্বারা বিল্ড করা। সো ভিডিও কোয়ালিটি বা গ্রাফিক্সের কোয়ালিটি কিন্তু আমরা দুর্দান্ত পেয়ে যাব। যেহেতু 32 জিবি র্যাম আছে, সো আমরা র্যামের স্পিডও যথেষ্ট পরিমাণ ভালো পাবো। পাশাপাশি এই ল্যাপটপটিতে আমরা সিকিউরিটি হিসেবে পেয়ে যাব টিপিএম, পেয়ে যাব ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস লক আনলকের সুবিধা। এই ল্যাপটপটির আমরা যদি এবার পোর্টের দিকে আসি, আমরা দেখতে পারবো এখানে একটি লক স্লট আছে, এখানে একটি HDMI 2.1, একটি থান্ডারবোল্ট 4, আরও একটি থান্ডারবোল্ট 4, একটি মিনি HDMI যেটি দ্বারা আমরা ল্যানকে কানেক্ট করতে পারবো, একটি 3.5 মিলিমিটারের অডিও জ্যাক, ব্যাটারি ইন্ডিকেটর, চার্জিং ইন্ডিকেটর এবং এই পাশে যদি আসি আমরা পাওয়ার সুইচ উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এয়ার ভেন্টিলেশন সুবিধা এবং একটি 3.2 USB পোর্ট। এই ল্যাপটপটি আসলে কাদের জন্য, কারা এর আসলে অ্যাকচুয়াল ইউজার? এই ল্যাপটপটি আসলে অ্যাকচুয়াল ইউজার হচ্ছে যারা কোনো কোম্পানির এমডি, সিইও, ডিরেক্টর এবং টপ লেভেলের ম্যানেজমেন্ট, এটি কিন্তু তাদের জন্য। যেহেতু এটি একটি লাইট ওয়েট ল্যাপটপ, আপনারা চাইলে যে কোনো জায়গায় এটিকে ইজিলি ক্যারি করতে পারবেন, এটিকে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন। যেহেতু এটি একটি মিলিটারি স্ট্যান্ডার্ড 810H 27টি টেস্ট পাস, অর্থাৎ মিলিটারি স্ট্যান্ডার্ডের সর্বোচ্চ যে টেস্ট আছে কোয়ালিটি টেস্ট, সেই টেস্টকে পাস করেই এই ল্যাপটপটিকে বিল্ড করা হয়েছে। এই ল্যাপটপটির ওয়ারেন্টি হিসেবে পেয়ে যাবেন আপনারা ফুল অফিসিয়াল 3 ইয়ার্স ওয়ারেন্টি, অর্থাৎ ল্যাপটপের ওয়ারেন্টিও 3 বছর, ব্যাটারিও 3 বছর, অ্যাডাপ্টারও 3 বছর। সো আপনারা কমপ্লিট 3 ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাবেন। বাজারে কিন্তু 3 বছরের ওয়ারেন্টি হলেও মার্কেটে যত ল্যাপটপ পাবেন আপনি ব্যাটারি এবং অ্যাডাপ্টার কিন্তু পেয়ে যাবেন 1 বছর। সেই ক্ষেত্রে অ্যাসুস আপনাকে ফুল 3 ইয়ার্স কমপ্লিট ওয়ারেন্টি প্রোভাইড করবে। বাংলাদেশ মার্কেটে কোর 7 দিয়ে 32 জিবি র্যাম দিয়ে এই ল্যাপটপটি অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 2,15,000 টাকায়। তো যাই হোক, এই ছিল আজকের মতো আমাদের ফার্স্ট ইমপ্রেশন রিভিউ। যেহেতু ল্যাপটপটিকে আমরা জাস্ট আনবক্সিং করলাম, আমরা আমাদের ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করলাম। এই ল্যাপটপটি ইউজ করার পরে আপনাদেরকে এর ডেপথ ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব খুব শিগগিরই। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।